বাজে হলো রাত্রি প্রায় 11:30 মতন। আর দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, স্নান করলাম, গরম জল করে স্নান করলাম, দাঁতে তো মারাত্মক রকমের ব্যথা করছে। রেডি হয়েছি, এখন যাবো হচ্ছে মন্দিরে। আর নিয়ে নেবো মন্দিরে যাওয়ার জন্য ব্যাগ ঘটি যেটা যেটা দরকার। আর ওদিকে মনাও রেডি হয়ে গেছে। আর গণেশ তো স্নান করবে না, মনাও স্নান করেনি। গণেশ ওখানে গিয়ে স্নান করে ওই। আর মনা স্নান করাই নেই, বাইরে যে পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা লেগে যাবে মেয়েটা। আর হাসি পাচ্ছে না, আমার এত দাঁতে ব্যথা হচ্ছে। তারা তারা কালিকা নমঃ। আমার ঘুম পেয়েছে, তাড়াতাড়ি করে যাবো, তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো। কাল 7টা দিয়ে পড়া। জুতো না পরলে সে পারবো না, পায়ে খুব যন্ত্রণা হচ্ছে। জুতো হারিয়ে গেলে জানি জুতো ওই জুতো পরে যেও না, আমাদের জুতো কই রাখি রে মনা, আমি তো জুতো পায়ে দিয়েই থাকি নাকি না, জুতো খুলি তো। না না, ঠাকুরের কাছে যাস যে। বেরিয়ে তো পড়েছি, দেখতেই পাচ্ছ। আর দাঁতে ব্যথার কথা যে বললাম, দাঁত কিন্তু অলরেডি আমার একটা ব্যবস্থা নেওয়া হয়েও গেছে। সেটা তোমরা আর কি কম বেশি সবাই আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো কিনা আমি জানি না। আর অনেকেই আছে যারা আমার ফেসবুকে আছো, তারা জানো যে তাদের আমি কী স্টেপ নিয়ে নিয়েছি। তো না নিয়ে পারলাম না, তোমাদের অনেক দিন ধরেই বলছিলাম যে দাঁতে এতটাই আমার যন্ত্রণা করছে যে আমার একটা স্টেপ নিতেই হতো। এবং লাস্ট 2 দিন আমি কিচ্ছু খেতে পারিনি, জানো না, মানে কিচ্ছু না, মানে কিছুই না। তোমরা আমার ভিডিওগুলো পরপর দেখতে থাকো, ভিডিওটা একটু লেট করে যাচ্ছে, প্রায় 2-3 দিন পর এসে আবার আমি ভিডিও দিচ্ছি, কারণ কদিন এই কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছিলাম। তো আজকে আমি অনেকটা বেটার আছি, তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে আবার ভিডিও দেওয়া শুরু করি। তো রাত্রি 12টার সময় কিন্তু রক্ষাকালী মন্দিরে কী পরিমাণে ভিড় সেটা তো দেখতেই পাচ্ছ। আর গণেশ কিন্তু প্রতি বছরই দণ্ডি কাটে, দণ্ডি কেটে ওইখানে মায়ের জায়গায় কিন্তু কোনো ভিডিও করা যায় না, এতটা ভিড় থাকে এবং খুব বকতেও থাকে। তো এটা পাশে বাবা তারকনাথের মন্দির, সেখানে অল্প করে একটু ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর আমরা আজকে কারা কারা গেছিলাম সেটা দেখে নাও। বড় মামা, ভাই, বোন, আমি, মনা আর গণেশ, বড় মামা, ভাই, বোন, ওরা কিন্তু সবাই দণ্ডি কেটেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে। আমি পূজা নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে। কালকে রাত দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম, তো সেই ভিডিওটাই কন্টিনিউ করছি। আজকে হচ্ছে শনিবার। আজকে রান্না বলতে মারবাড়ি যাব, রুটি করব আর একটা তরকারি করব। তো তরকারিটা করে গণেশকে দিয়ে দেব, দিয়ে গণেশ বেরিয়ে গেলে আমি আর মনা যাব মারবাড়ি। তবে মনা গেছে কিন্তু এখন পড়তে বেরোয়নি, মানে পড়তে বেরোবে আর কি, ওর পড়া রয়েছে। গণেশ রেডি হয়ে গেছে ওকে নিয়ে বেরোনোর জন্য, সকাল 7টা থেকে ওর পড়া রয়েছে। তো কাল এসছি বাড়িতে প্রায় ধরো রাত্রি 1:30 কি 1:45, তারপর ওই 2-2:30 নাগাদ একটু ঘুমিয়েছি। এখন আমি তো উঠে পড়েছি সেই 5টায়, আর এরা উঠেছে প্রায় ওই ধরো না 6:15-20-তে। উঠে নিয়ে এই যে ওরা রেডি হয়ে ওরা বেরোচ্ছে, আমি 1 গামলা জামা কাপড় ভিজিয়েছি। দাঁতে আমার প্রচণ্ড ব্যথা, কী যে ব্যথা, ঘুমে চোখ ভেঙে আসছে তিনজনেরই। হওয়ারই কথা, স্বাভাবিক ব্যাপার তাই না? যদি এতটা সকাল সকাল উঠতে না হতো তাহলে ঘুমটা পুষিয়ে যেত, মানে যদি আর আধা ঘন্টাও ঘুমানো যেত, 1 ঘন্টা। ওহ, উঠে এত ঘুম। তবু তো আমরা দুপুরে ঘুমাবো, কিন্তু গণেশ তো বেরোবে ডিউটি, ও কী করে ঘুমাবে আমি জানি না, কি ঘুমাবে কি কাজ করবে। গণেশ বেরিয়ে যাওয়ার পর আমিও কিন্তু এখন রেডি হয়ে নেব, কারণ আমাকেও কিন্তু এখন ঝটপট বেরোতে হবে মনাকে আনতে যাওয়ার জন্য। আর ওখান থেকে একবারই চলে যাব হলো মারবাড়ি। দাঁতের এই অসহ্য যন্ত্রণার হাত দিয়ে, মানে আমি সবাইকে সত্যিই বলি, মানে যে ভুল করেছি সবাই তার বাচ্চাদেরকে তো অবশ্যই শেখাও, এবং যার দাঁতে ব্যথা নেই সেও এক্ষুনি খাবার খেয়ে সবসময় কুলকুচি করা আর দিনে অন্তত 2বার করে ব্রাশ করা, এটা করো। মানে আমি যে হারে ভুগছি, দাঁতে ব্যথা যার হয় সত্যিই সেই বোঝে। এটা পুরোপুরি রেডি, চলো বেরোই। দাঁতের ওষুধ নিয়েছি। আর মনে এখন যেটা পড়তে গেছে, একটু কাছেই পড়তে গেছে, তো সেই জন্য ভাবছি হেঁটেই যাই গিয়ে। বৃষ্টিটা এখন একটু ধরে গেছে, বৃষ্টি এখন হচ্ছে না, এখন বাইরে একটা সুন্দর আবহাওয়া। এই সুন্দর আবহাওয়া উপভোগ করতে করতে হেঁটে হেঁটে গান শুনতে শুনতে চলো বেরাই। এসে আমাকে দাঁড়াতে হয়নি আজকে, এসে মানে দাঁড়াতে না দাঁড়াতেই মনে ছুটি হয়ে গেছে, এটা একটা ভালো। বৃষ্টির মধ্যে আমাকে দাঁড়াতে হয়নি। এখন টোটো ধরবো, ধরে যাবো হচ্ছে সোজা মারবাড়ি। চলে, দাঁতের মধ্যে কুরকুর করছে এখনো। এখন বাজে হচ্ছে রাত্রি প্রায় 10টা। মারবাড়ি দিয়ে বাড়ি এসেছি 1 ঘন্টা আগে। আর মারবাড়ি গিয়েছি, কি ঘুম দিয়েছি, মানে মন খুশি ঘুমিয়ে নিয়েছি। এদিকে দাঁতে ব্যথা, এখন দাঁতের ওষুধ আনলাম, এনে দাঁতে ব্যথার ওষুধ খেলাম। আর এখন বসিয়েছি একটু ভাত, প্রেশার কুকারে গোবিন্দভোগ চাল, মুগ ডাল, আলু সব সেদ্ধ দিয়ে। গণেশই ভাত খেতে ভালোবাসে না, মানে গোবিন্দভোগ চালে ফেনা ভাতটা তোর পছন্দ নয়। আমি বললাম আজকে একটু খেয়ে না, আমার ভালো লাগছে না। এই খেয়ে এখন যাবো হচ্ছে রক্ষাকালী মায়ের ঠাকুর দেখতে। আর মনা তো ঘুমে পুরোপুরি ঢুলছে, কিন্তু ওকে নিয়ে আসতে হয়েছে, ঠাকুর দেখবে, প্লাস কাল সকালে ওর পড়া আছে তাই। চলো তোমাদেরকে একটু ঠাকুরটা দেখিয়ে নিই। ঠাকুরের ওখানে ভিডিও করতে দেয় না, শুধু বাইরেটুকু দেখাতে পারবো।
গণেশ এখনো এসে পৌঁছায়নি, গাড়ি রাখছে। চলে এসেছে, আজকে লাইনই নেই সেরকম। সবাই খেলা দেখছে। মেলা দিয়ে কিছু টুকিটাকি কেনাকাটি করে বাড়ি ফিরলাম। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।